আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ 2026। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টের খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব, যেটা থেকে আগামী 2026 সালের বোর্ড পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে 100% শিওর আসবে। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের ইউনিট 2 এর লেসন 1 সম্পর্কে আলোচনা করব। তো এখানে দেখতে পারতেছো, মেহেরজান বসবাস করে ইন ইসলাম একটি বস্তিতে, ওয়ান দ্য সিরাজগঞ্জ টাউন, প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট। প্রোটেকশন অর্থ হচ্ছে সুরক্ষা, ইমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ। দ্য উইসপারিং অর্থ ফিশ। ওয়াইন্ড মানে বাতাস। ফ্রম দ্য রিভার যমুনা নদী থেকে যে ফিস করে বাতাসের শব্দ আসছিল। মেক্স দ্য ফায়ার, বাতাসকে করেছিল আনস্টেডি মানে হচ্ছে বিচলিত। দ্য ডান্সিং অর্থ এখানে বিচলিত বোঝানো হয়েছে। ফ্লেমস মানে হচ্ছে অগ্নিশিখা। রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহেরজান অফ দ্য টার্মওয়েল ইন হার লাইফ, মেহেরজানের জীবনের যে অশান্তিগুলো ছিল সেগুলো মনে করিয়ে দেয়। নট লং এগো মেহেরজান হেড এভরিথিং, খুব বেশি দিন আগে নয় মেহেরজানের সব কিছুই ছিল। এ ফ্যামিলি একটি পরিবার ছিল। আর এভার ল্যান্ড চাষাবাদের জমি ছিল। অ্যান্ড ক্যাটেল এবং গবাদি পশু ছিল। দ্য এরিশন অর্থ হচ্ছে ভাঙ্গন। অফ দ্য যমুনা অর্থাৎ নদী ভাঙ্গন, অর্থাৎ যমুনা নদী ভাঙ্গন। গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে। কনজিউমড মানে গ্রাস করে ফেলা। অল হার ল্যান্ড প্রপার্টি, তার যে সম্পদ ছিল জমি ছিল সবগুলো গ্রাস করে নেয়। ইট ফাইনালি ক্লেমড, অবশেষে হার অনলি শেল্টার, এবং তার থাকার জন্য যে আবাসস্থল ছিল, আশ্রয়স্থল ছিল। ডিউরিং দ্য লাস্ট মনসুন, লাস্ট বর্ষাকালে তার যে থাকার জন্য যে সর্বশেষ একটি জায়গা ছিল, আশ্রয়স্থল ছিল, সেটাও ধ্বংস করে দেয়। ইট টোক দ্য রিভার অনলি এ ডে, একদিনের মতো সময় লাগে। টু ডিভোর অর্থাৎ ধ্বংস করতে। মেহেরস হাউস, মেহেরের বাড়ি। ট্রিজ গাছ। ভেজিটেবল গার্ডেন সবজির বাগান। অ্যান্ড ব্যাম্বো বাঁশ এবং বাঁশের যে ঝাড় ছিল সেটা ধ্বংস করতে শুধুমাত্র তার নদীর একটি দিন সময় লেগেছিল। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার খুবই সুখী একটি পরিবার ছিল। ওভার দ্য ইয়ার, খুব বেশি দিন আগে নয়। শি লস হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারায়। অ্যান্ড হার ফ্যামিলি এবং তার পরিবারকে। টু ডিজিজিয়াস মানে বিভিন্ন রোগে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার, ক্রুয়েল অর্থ হচ্ছে যন্ত্রণাদায়ক, হাঙ্গার মানে ক্ষুধার্ত। অ্যান্ড প্রপার্টি অর্থ হচ্ছে দারিদ্রতা। ব্রড অফ হার লাইফ, তার জীবনে। নাও বর্তমানে শি ইজ দ্য ওনলি ওয়ান লেফট টু লিভ ওয়ান উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, মানে হচ্ছে তার পরিবারের ভিতরে শুধুমাত্র সেই একজন ব্যক্তি যে কিনা অনেক কষ্টে এখন পর্যন্ত বেঁচে আছে। দ্য গ্রেডি যমুনা, অর্থাৎ গ্রেডি অর্থ হচ্ছে লোভী। যমুনা হ্যাজ শাটার্ড অর্থ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। হার ড্রিম, তার স্বপ্নকে। অ্যান্ড হ্যাপিনেস, এবং তার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তোমার একটি শেয়ার হয়তো তোমার কোনো একটি বন্ধু উপকৃত হতে পারবে, তাই বলবো মাস্ট বি শেয়ার করবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।